গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় ম্যাথ প্র্যাকটিস সেট। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যদি এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি হয়, এটা 8 নয়, এটা বি, বি এর আয়ের চেয়ে 20% বেশি হয়, তবে বি এর আয় এর থেকে শতকরা কত কম। আমি তোমাদের 20 সেকেন্ড সময় দেবো এবং তার মধ্যে তোমরা করবে। তো শুরু করো। তাহলে আমাদের যেটা দেখে নিতে হবে, এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি, তাহলে বি এর আয় কি, বি এর আয় ধরি, বি এর আয় বি এর আয় কত, 100 টাকা। যদি বি এর আয় আমি ধরে নিই 100 টাকা, তাহলে এর আয় কত হবে, এর আয় যেটা হবে সেটা হচ্ছে 120 টাকা, তাই তো, 20% বেশি অর্থাৎ 120 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20, অর্থাৎ 20 টাকাই ডিফারেন্স এদের। যদি আমি ধরে নিই এ বি এর আয় 100 টাকা, তাহলে এর আয় নিশ্চয়ই 120 টাকা হবে, যেহেতু 20% বেশি, তাহলে 120 টাকা। তাহলে এর আয়ের সাপেক্ষে বি এর আয় কত, তাহলে এর আয়ের সাপেক্ষে বি এর আয় কত, বি এর আয় 20 টাকা কম, কত, 120 টাকার উপরে ইন্টু 100, কাটাকাটি করো, 6 100 কাটো, 100 কাটলে দেখো কি আসছে, 3, অর্থাৎ 16 পূর্ণ 2-3 হবে, 16 পূর্ণ 2-3, 16 পূর্ণ 2-3 বা 16.66। বিষয়টাকে বুঝো, এর আয়ের সাপেক্ষে বি এর আয় কত, এর আয় যদি 120 টাকা হয়, তাহলে বি এর আয় কত কম আছে, 20 কম আছে, তাই তো। তো 20 কম, অর্থাৎ যেটা কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে 16.2-3 বা 16.66, পূর্ণটা ভাঙলে 16.66 আসবে। তো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 986 এর 9% এবং 144 এর 6.5%, এর মান কত, এর মান কত। আবার 20 সেকেন্ড সময় করে দেখাও। দেখো 986, 9% তাহলে 986 তার 9%, 9/100, এবং পাশাপাশি কি রয়েছে, এদের মাঝে নিশ্চয়ই একটা গুণ থাকবে, ঠিক আছে, গুণ থাকবে এদের মাঝে কিছু একটা গুণ আছে, ঠিক আছে, টাইম মিস্টেক আছে। তো অপর পাশে কি রয়েছে, 144-এর 6.5%, তাহলে 144-এর 6 সরি, এই কলমটা খুব প্রবলেম করে, 144-এর 6.5%, অর্থাৎ 100, তুমি কাটাকাটি করো, এটা 44, 144, হ্যাঁ, দেখো কত আসছে, 100 এইটাকে তোমার এটা কাটা যাবে না, এটা কাটা যাবে, এটা কাটা যাচ্ছে না, তাহলে যেটা আসবে তোমরা হিসাবটা করে দেখে নাও, এটাকে গুণ করে দেখে নাও, 325.16, 325.16, অপশান সি, 325.16, সরি, 986 এর 9% এবং 144 ইন্টু 144-এর 6.5% মান কত। তো 986 9/100 ইন্টু 144-এর 6.5/100, এটা একটা বন্ধনীর মধ্যে রাখো, একটা বন্ধনীর মধ্যে রাখতেই পারো। তো এদের যে গুণফল, এদের গুণফলটা তোমরা কাটাকাটি বা গুণ করে দেখে নাও যে কত হচ্ছে, দেখবে যেটা আসবে 325.16, অর্থাৎ অপশান সি এখানে উত্তর। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্টে আমরা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তাতে না হয় পরবর্তী ক্লাসে আমরা একই প্রশ্ন নিয়ে আসবো এবং তা তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। যেহেতু এটি প্র্যাকটিস ক্লাস, সেহেতু পুরো পরিষ্কারভাবে তো বলা সম্ভব নয়। তোমরা তাহলে আমাদের যে ক্লাস রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে
পুরো বোঝানো রয়েছে। পরবর্তী প্রশ্নে কি দেখতে পাওয়া যাচ্ছে, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? দেখো কি করবে, আবারও 20 সেকেন্ড সময়। দেখো বি সমান কাজ জানতে চাইছে। 12 জন ছাত্রী চলে গেলে আমি ধরে নিতে পারি যে এ এবং বি ছাত্র অনুপাত ছাত্রী, তো 12 জন ছাত্রী চলে গেল। আমার সেই বিষয়টা যাওয়ার পূর্বে আমরা 13টা অর্থাৎ কি বলেছে ছাত্র ধরে নিই 13 এবং ছাত্রী লেখাই আছে 13 এবং ছাত্রীর অনুপাত 11। ঠিক আছে, এই 504 জনের মধ্যে ছাত্রছাত্রী কজন রয়েছে আমাকে দেখে নিতে হবে প্রথম। তো ছাত্রছাত্রী দেখে নেওয়ার প্রথমত 504 জন, এটা লিখছি না, এটা দরকার নেই। 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত 13-11 যোগফল কত? 24। 13-11 যোগফল হচ্ছে 24। তাহলে আমরা যেটা করব, কারটা জানতে চাইব, যে কোনো একটা বের করে নেব। 13 আমরা ছাত্র অনুপাতটাই বের করে নিই, যেহেতু ছাত্রী চলে গেছে আমি ছাত্র অনুপাতটা দেখে নিই। তো ছাত্র অনুপাত দেখে নিলে যেটা হবে 13-11 যোগফল 24, অর্থাৎ 13/24। 13 ডিভাইডেড বাই 24, 13/24। 24 দিয়ে কাটাকাটি করো, 24 দিয়ে কাটো 504কে, 24 দিয়ে কাটো 84, 21 হবে। 21 হ্যাঁ 21, 24, 21 24 বলছি, এবার 21। তাহলে 21 গুণিত 13, 21 গুণিত 13 সমান 21 গুণিত 13 সমান 21 গুণিত 13 সমান কত আসছে? 273। 273, তো 273 যদি 273 জন ছাত্র হয় তাহলে ছাত্রী কত? 504 জনের মধ্যে 273 বাদ দাও, কত আসছে? 231। এইটি হচ্ছে গার্লস আর এটি হচ্ছে কি বয়েজ ধরে নিই। তাহলে বয়েজ অর্থাৎ বালক যদি 273 হয় তাহলে বালিকা নিশ্চয়ই 231। কিন্তু কি বলেছে প্রশ্নে বলেছে 12 জন ছাত্রী চলে গেল। 12 জন যদি চলে যায় তাহলে 231 জনের মধ্য থেকে 12 জন ছাত্রী চলে যাবে। 231 জনের মধ্যে 12 জন ছাত্রী চলে যাবে। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, তোমরা এতটা যদি লিখে নেওয়া হয় বা বুঝে যাও তাহলে আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, পরিষ্কার করে নিচ্ছি। দেখো তাহলে পরিষ্কারভাবে লিখি, বয় এবং গার্ল। তো বয় বা বালক কত রয়েছে? বয় রয়েছে, বালক রয়েছে 273। তাই 273। বালিকা কত? 231। 231 আবারও প্রবলেম। 231। এই 231-এর মধ্যে কি হয়েছে? 12 জন চলে গেছে। 12 জন যদি চলে যায় তাহলে কতজন থাকে? 219 জন। 219 জন। তাহলে 273 অনুপাত 219, তাই তো? যদি দেখা যায় যে বালক কত? 273, বালিকা কত? 219। তাহলে এদের অনুপাত, এদের কাটাকাটি করে নাও। কাটাকাটি করলে দেখো কি অনুপাত আসছে? 91:73। 91:73। তাহলে আমাদের অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে গেল। অপশন এ 91:73। পরবর্তী প্রশ্নে আমরা, তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে, এ একা কত দিনে কাজটি করতে পারবে? এটা পিএসসি 2017-তে এসেছে। প্রত্যেকটা দেখো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। এমন না যে যেখান থেকে ইচ্ছা নিয়ে এসে আমরা দিয়ে দিচ্ছি, তা তো নয়। প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরাই বুঝতে পারছো। তো দেখে নাও আজকের অঙ্কটা কী আছে। তো খুব সহজ অঙ্ক, দেখে উত্তর করা যায়। এ বি একত্রে একটা কাজ যদি 15 দিনে করে তাহলে আমরা লিখতেই পারি এ বি। একদিকে লিখবো এ বি, এ এবং বি আমার করার আগে তোমরা কিন্তু করে নেবে যদি পারো। তো বি এগুলো পারবে নিশ্চয়ই, এগুলো সহজ
রয়েছে, এ বি কত করে 15 দিনে, তাহলে বি কত করে 20 দিনে, এদের লসাউ কত 60, 15 কত 60, 15 4 60, 20 কত হয় 3, তাহলে এ বি যদি 4 ইউনিট করে কাজ করে, বি কত ইউনিট করে 3 ইউনিট করে, তাহলে এ কত করে, যদি এ বি দুজন মিলে 4 বালতি জল বয়, বি একা 3 বালতি বয়, তাহলে এ কত করে 1 বালতি বয়। যদি 1 বালতি বয় বা 1 ইউনিট করে বা একদিনই করে, তাহলে আমরা 60 ইউনিট কাজ বা 60 দিনের কাজ বা 60 বালতি জল কীভাবে আনবে, 60 দিনে আনবে, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান সি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 7 ও 28-এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। 7 ও 28-এর তৃতীয় সমানুপাতি দেখে উত্তর করা যায়। সূত্র রয়েছে বি স্কোয়ার বাই এ, এই সূত্র। বি কি, বি হচ্ছে 28, এ তাহলে 7, এ বি যদি ধরে নিই, এ 7 বি 28, তো আমার জানার দরকার আছে বি স্কোয়ার কত 28, 28-এর স্কোয়ার কত হয় দরকার নেই, 28 গুণিত 28 করো, গুণিত 28 ডিভাইডেড বাই 7, 7 কত 28, 7 4 28, তো 4 28 4 কত 112, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 15 জন ছাত্রছাত্রী প্রত্যেকের সঙ্গে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত হবে। করমর্দন অর্থাৎ হাত মেলানো, তো এটাও দেখে উত্তর করা যায় 15, তাহলে সূত্র কী রয়েছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, তাই তো। তো এই সূত্র n কি, n হচ্ছে 15 জন যেহেতু ছাত্রছাত্রী সেই সংখ্যাটা, তাহলে 15 গুণিত 15 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 15 ইন্টু এখানে কিছু নেই যেহেতু গুণ চিহ্ন হবে 14 ডিভাইডেড বাই 2, 2 7 14, 15 7 কত, 15 7 কত বলো, 15 7 105, তাহলে অপশান সি 105, অর্থাৎ 105, হ্যাঁ অপশান সি। পরবর্তী রয়েছে 2 5 9 7, এই সংখ্যাগুলি দিয়ে কতগুলি 4 অঙ্কের সংখ্যা লেখা যাবে যেখানে একটি সংখ্যা দুবার ব্যবহার করা যাবে না। 4 অঙ্কের সংখ্যা তো তোমরা লিখে নিবে, কিন্তু যে দুবার ব্যবহার করা যাবে না, কতগুলো হবে, এটারও একটা নিয়ম আছে, সূত্র আছে, ব্যবহার আছে। দেখো, যে সংখ্যাগুলি আছে 2 5 9 7, সেগুলি যোগ করে নেব 2 যুক্ত 5 যুক্ত 9 যুক্ত 7, যোগফল কত 23, তো 23 গুণিত, যেহেতু 4 অঙ্কের সংখ্যা বলেছে সেহেতু আমরা কি করব, 4টা 6 দিয়ে গুণ করব। যদি এটা 2 অঙ্কের, আমার পূর্বের যে ক্লাস রয়েছে সেখানে আমি এই অঙ্কটা একবার নিয়েছি, হ্যাঁ ডিজিট পাল্টানো ছিল, বাট অঙ্কটা এরকমই ছিল, সেখানে 2 6 7 9 এরকম কিছু একটা সামথিং ছিল, তো একই অঙ্ক ছিল, এবং সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে 2 যদি সেটা 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে আমরা কি করব, এই গুণফলটা তোমরা করো, ততক্ষণ আমি এই বিষয়টা বলি যে 3 অঙ্কের যদি থাকতো, যে এই 5 9 7 বা 2 5 9 দিয়ে 3 অঙ্কের কতগুলি সংখ্যা, এই সেম টু সেম যদি অঙ্কটা থাকতো তাহলে কী করতাম না, এই যে সংখ্যাগুলি থাকতো সেগুলির যোগফল ইন্টু 2 2 2, অর্থাৎ 222 দিয়ে আমরা কিন্তু গুণটা করে নিতাম, 222 দিয়ে। কিন্তু যেহেতু এখানে 4 অঙ্কের বলেছে সেহেতু আমরা 4টে 6 দিয়ে গুণ করে নেব। তো 4টে 6 দিয়ে গুণ করলে তোমার কত আসছে, 15 3 3 1 8, এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা কতবার করা যাবে, 24 বার 12 বার 18 বার 16 বার, তোমরা কিন্তু এটা বের করবে, আমি শেষে কিন্তু এর উত্তরটা বলে দিচ্ছি, আগে তোমরা করে নাও। এদের যে গুণফল, এইটা কিন্তু আমরা প্রিভিয়াস যে আগে করিয়েছি আগের ক্লাসে, তাতে কিন্তু এইরকমই উত্তর একটা ছিল, কিন্তু এবার কি বলেছি, দুবার ব্যবহার করা যাবে না, এবং কয়টি সংখ্যা করা যাচ্ছে, 24 12 18 16, কয়টা হবে তোমরা কিন্তু বের করো। আমি পরবর্তী প্রশ্নে যাই। তো পরবর্তী প্রশ্নে কি রয়েছে, প্রদত্ত শ্রেণীটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, 2 10 30 68 2, এটা বের করো। আমি 20 সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি আরও। এটা রিজনিং টাইপের হয়ে গেছে, রিজনিংই হবে, এটা 2 না, এই জায়গাটা কিছু থাকবে না, এই জায়গাটা কিছু থাকবে না, এই জায়গাটা কত থাকবে, মানে পরবর্তী সংখ্যাটা কত। দেখো 2-এর থেকে 10 ডিফারেন্স কত 8, 10-এর থেকে 30 ডিফারেন্স কত 20, এইগুলো তো কোনো কিছুই হচ্ছে না, এরকমভাবে হবে নাই, এটা হবে না, তাহলে এটা কীভাবে হবে, এটা হবে 1-এর কিউব, 1-এর কিউব কত 1 + 1,
তাহলে 1 কিউব প্লাস 1 সমান 2, 2 কিউব প্লাস 2 সমান কত 10, 2 কিউব কত 8, 8 প্লাস 2 সমান কত 10, 3 কিউব প্লাস 3, 4 কিউব প্লাস 4, তাহলে 5 কিউব, 5 কিউব প্লাস 5 সমান তোমার 125, 130, 130, তাহলে অপশন সি 130। পরবর্তী প্রশ্ন, এ 100 মিটার 27 সেকেন্ডে দৌড়াতে পারে, বি 30 সেকেন্ডে দৌড়াতে পারে, এ বিকে কত দূরত্বে পরাজিত করবে বলো। তাহলে এ কি করে, এ যেটা পারে সেটা হচ্ছে, এ যেটা পারে সেটা হচ্ছে 100 মিটার যেতে পারে কত সেকেন্ডে 27 সেকেন্ডে। বি কি করে, ওই 100 মিটার যেতেই বি এর সময় লাগে 30 সেকেন্ড, তাই তো। তাহলে বি কি প্রশ্নে কি রয়েছে, এ বিকে কত দূরত্বে পরাজিত করবে, এ বিকে কত দূরত্বে পরাজিত করবে। তাহলে বি কি করে, বি করে 30 সেকেন্ডে। তাহলে বি 100 মিটার যায় 30 সেকেন্ডে, তাহলে 27 সেকেন্ডে কত যায়, 27 সেকেন্ডে কাটাকাটি করো, 3 27, 90, 27 মানে হচ্ছে 90, 90 এটা হচ্ছে 27, হ্যাঁ ঠিক আছে 90, তার মানে 90 মিটার যায়, 90 মিটার যাবে 27 সেকেন্ডে। তাহলে বি 27 সেকেন্ডে কত মিটার যায়, 90 মিটার যায়। এ কত মিটার যায়, এ 100 মিটার যায়, তাহলে কত মিটারে হারে, 100 মিটার যায় এ, আবার বি কত মিটার যাচ্ছে, বি যাচ্ছে 90 মিটার, তাহলে কত মিটারে পরাজিত হবে, 10 মিটারে পরাজিত হবে। বিষয় বোঝা গেছে। এ 100 মিটার যাচ্ছে 27 সেকেন্ডে, বি যাচ্ছে 100 মিটার 30 সেকেন্ডে, তাহলে বি 27 সেকেন্ডে কত মিটার যায়, বি 27 সেকেন্ডে 90 মিটার যাবে। তাহলে এ যদি 100 মিটার যায়, বি 90 মিটার যায়, তাহলে কত মিটারে হারে, 10 মিটার। বিষয় বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন, একটি মোবাইল এবং একটি ল্যাপটপের মূল্য একত্রে 35,000 টাকা। ল্যাপটপের দাম যদি মোবাইলের চেয়ে 1.5 গুণ বেশি হয়, তাহলে মোবাইলের মূল্য কত করো। 20 সেকেন্ড আমি সময় দেবো, 20 সেকেন্ড সময় দেবো। দেখো, মোবাইলের আমরা দামটা তো জানি না, আবার ল্যাপটপেরও আমরা দাম জানি না, তাই তো। দুটোতে মিলে 35,000 টাকা, এবং মোবাইলের থেকে 1.5 গুণ বেশি ল্যাপটপের দাম মোবাইলের থেকে 1.5 গুণ বেশি। তাহলে আমরা মোবাইলের দাম ধরে নিই এক্স, তাহলে মোবাইল আমি এম লিখছি, মোবাইল, আর ল্যাপটপকে এল লিখছি, ঠিক আছে। তো মোবাইলের দাম আমি ধরে নিই এক্স টাকা। যদি মোবাইলের দাম এক্স টাকা হয়, তাহলে এক সেকেন্ড, যদি মোবাইলের দাম এক্স টাকা হয়, তাহলে ল্যাপটপের দাম কত, 1.5 গুণ বেশি, মানে 1.5 এক্স টাকা, 1.5 এক্স টাকা, তাই তো। তাহলে মানে এক্স প্লাস 1.5 এক্স মানেই হচ্ছে 35,000 টাকা, তাই তো। তাহলে এক্স মানে কি, এক্স সমান 35,000 ডিভাইডেড বাই 2.5, এটা গুণ করো 2.5, তুমি কাটাকাটি করলে যেটা বের হচ্ছে, কাটাকাটি করলে দেখো 5 মানে হচ্ছে 5, 102 হচ্ছে যেটা বের হবে 14,000, 14,000, তাহলে 14,000 টাকা। বি হচ্ছে 14,000, বি অপশান বি 14,000 টাকা। তুমি কাটাকাটি করে দেখে নাও, 14,000 টাকা। তাহলে পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আর পরবর্তী কোনো প্রশ্ন নেই। তো পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে আবার। তো আজকের ক্লাস কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। সেখান থেকে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ওখানেই দেওয়া হয়, ফ্রি পিডিএফ ওখানেই পেয়ে যাবে। তো জয়েন হয়ে যাও সেখান থেকে। আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমরা কিন্তু যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তা না হয়, বুঝতে তাতেও না পারো বা দেওয়া না সম্ভব হয়, তাহলে আমি তো পরবর্তী ক্লাসে সেই প্রশ্নটা আবারও তুলে ধরব। তো আজ এই পর্যন্তই।